morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. I hope you guys are doing extremely well. আমরাও ঠিকই আছি, ভালোই আছি। কালকে একটু দিনটা খারাপই গেছিল। আসলে কি হয়েছে না, পরশুদিন আমি ব্লগটা এন্ড করলাম রাতের বেলা, এন্ড তারপর কি হলো, এক মিনিট। তো তারপরে কি হলো, কিয়ানকে নিয়ে না আমি এখানে এরকম করে নিয়ে ওকে ঘুম পাড়াই। রাতে তো ঘুমাচ্ছিলই, তো সাডেনলি ওর বাবাকে দেখে খুব এক্সাইটেড হয়ে যায়। মানে ওর বাবা রুমের মধ্যে এন্টার করে, তো তখনই ও খুব এক্সাইটেড হয়ে যায়। অ্যান্ড এক্সাইটেড হয়ে গিয়ে ও বসে এত ফোর্সফুলি পেছন দিকেও পড়ে কি ওর মাথাটা এসে আমার এইখানটাতে, এই জায়গাটাতে এসে পড়ে। তো সাথে সাথে আমার তো পুরো মানে ব্ল্যাক আউটের মধ্যে হয়ে যায়, এত ফোর্সফুলিও পড়ে। অ্যান্ড তারপরে আমি দেখছি আমার হাতে ব্লাড। তো সেটা দেখে তো আমি একদম ঘাবড়ে যাই। আমি আমার হাজব্যান্ডকে বলি কি চেক করো কিয়ানের মাথা কোথাও কেটে গেছে কিনা। তো সাথে সাথে তখন লাইটটা ডিম ছিল, তো লাইট অন করে ওটা ভালো করে চেক করা হলো। তো দেখা গেল কি ওর মানে ওর মাথায় কিছুই হয়নি, ও ঠিক ছিল। মানে ও একটু, আমি যেহেতু চিৎকার করেছি ওই ভয়ে একটু কেঁদেছে, তারপরে ও নর্মাল হয়ে গেছিলো। মানে খুব একটা কান্নাকাটিও করেনি, ও একটু ভয় পেয়ে গেছিলো আর কি। সে যাই হোক, তারপরে আমার হাজব্যান্ড তুমি তোমার নিজের ঠোঁটটা দেখো তোমার ঠিক আছে কিনা। তো আমি দেখছি কি আমার পুরো ভেতরে, মানে ঠোঁটের পুরো ভেতরে মাড়ি অবধি পুরো কেটে গেছে। তারপরে সে কি যাতা কাণ্ড, পুরো ফুলে গেছিলো মুখটা কালকে। আর সাথে সাথে মানে এই ঘটনাটা হওয়ার সাথে সাথে আমার পুরো এই জায়গার থেকে এত ট্রিমেন্ডাস পেন, প্রচণ্ড পেন স্টার্ট হয়ে যায়। তো মানে একটা ইম্প্যাক্ট হয়েছে, সে কারণে আমি বুঝতেই পারি। তারপরে সেই আইস ওয়াইস লাগিয়ে কোনো রকমের রাতটা কাটাই। তো তারপরে কি হয় না, কিয়ান যেহেতু কান্নাকাটি করছিল, মানে একটু ভয় পেয়ে গেছিলো, জানি না সে কারণেই হবে, ও বমি করে দেয়। এবার ও না প্রায় সময় বমি করে, তো সেটা নিয়ে আমি খুব একটা কনসার্ন হই না নর্মালি। বা যেহেতু মাথায় এরকম ইম্প্যাক্ট হয়ে বমি করেছে, তাই আমি একটু ভাবলাম কি থাক, কালকে ওকে আর স্কুলে পাঠাইনি। আমি একটু 24 আওয়ার্স একটু অবজারভেশনে রাখি আর কি, নিজের চোখে রাখি। তো সে কারণে কালকে ওকে আর পাঠাইনি। অ্যান্ড কালকে আমিও কথাই বলতে পারছি না, আমার এত পেন হচ্ছিল। মানে আজকে তো একদম ঠিক হয়ে গেছে, কালকে প্রচণ্ড পেন হচ্ছিল, মাথা ধরেছিল। সে যাই হোক, এবার আমরা সবাই ঠিক হয়ে গেছি। এনিওয়েজ, তো সকালে কিয়ানকে স্কুলে রেখে আমি বাড়িতে এসে এখন একটু ফ্রেশ হয়ে গেছি, স্নান টান সেরে নিয়েছি। অ্যান্ড এখন আমি যাচ্ছি ঘরটা একটু গুছিয়ে নেবো। একদম ঘরটা একদম মানে অগোছানো হয়ে আছে। অ্যান্ড কিচেনটা তো একটু সামলে দেবো, একটু লাঞ্চ ফাঞ্চ সব প্রিপেয়ার করে যাব। তো চলো ব্লগটাকে শুরু করি। আই হোপ তোমাদের আমার সাথে আজকের দিনটা খুবই ভালো যাবে। Some days there's no one else who loves me like you used to. Some days I'm not myself, there's no one I can turn to. And I know all the feelings that we shared are in the past. And I know your relationships are never meant to last. It might take some time, but I'll be alright. I'm moving on, I'm moving on. I know times are tough, but I've had enough. I'm moving on, I'm moving on. সব কাজ শেষ, আমি একটু এখন রিল্যাক্স করতে বসেছি। যদিও বেশ অনেকটাই টাইম হয়ে গেছে, 12টা 15 বাজে অলমোস্ট। তো যাই হোক, আমি একটু চা বানিয়ে বসেছি। আজকাল না ইদানি আমার এই ক্যাডবেরির বিস্কিটসগুলো খেতে এত ভালো লাগে, মানে সারাক্ষণ ওয়েট করে থাকি কখন চা খাবো আর আমি বিস্কিটগুলো খাবো। যাই হোক, কাজ বাজ সব সেরে নিয়েছি। মানে আজকে না একটু লেট হয়ে গেছে, তাই সকাল থেকে আর ব্লগটাকে শুরু করিনি। সকালে মানে কি হয়েছে কি, লেট ইন দ্য সেন্স কি আমারও ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছিল। কি আমি বেশ অনেকক্ষণ ঘুমোচ্ছিল, কিছুতেই উঠতে চাইছিল না। তারপরে মানে প্রায় 10টা বেজে গেছে, উঠছেই না। তারপরে আর কি সেই কোলে করে নিয়ে উঠালাম। তো বেডরুমটা মানে যেরকম ছিল সেরকমই রেখে চলে গেছি। আমার এরকম বাসি বিছানা ফেলে যেতে ইচ্ছে করি না, মানে যতটা পারি চেষ্টা করি কি সব কিছু গুছিয়ে বেরোনোর, বাট আজকে হয়ে ওঠেনি। সব দিন তো আর একরকম হয় না, তাই না? কখনো হয়, কখনো হয় না সবগুলো কাজ। তো
তো যাই হোক, তো আমি একটা খুবই একটা অ্যামিউজিং জিনিস শেয়ার করতে চলেছি। মানে কি, আমরা না ডিম অর্ডার করি আমাদের মানে কি বলবো, এই বিল্ডিংটারই নিচে ডিম, তারপরে ব্রেড, দুধ সব কিছুই পাওয়া যায় আর কি। তো একটা ভেন্ডার আছে আর কি, তো তার থেকে আমরা প্রায় সময় ডিম অর্ডার করি, ঠিক আছে। তো এখন দেখছি লাস্ট 1-2 মাস ধরে আমাকে না নিজের থেকে ডিম অর্ডারই করতে হয় না, ওরা নিজের থেকেই মেসেজ করে। মানে আই ডোন্ট নো কি করে এটা বুঝতে পারে কি আমার বাড়িতে ডিম শেষ হয়ে যাচ্ছে। আর যখনই ওর মেসেজ আসে কি স্যার ইয়া ম্যাডাম আন্ডা চাইয়ে কিয়া, তখনই আমি গিয়ে ফ্রিজে চেক করি আর গিয়ে দেখি সত্যি আমার বাড়িতে ডিম শেষ হয়ে গেছে আর আমাকে ডিম অর্ডার করতে হবে। তো কালকে ওর মেসেজ এসেছিল, তখন আমি আমার হাজবেন্ডকে বললাম যে ও কি করে বুঝতে পারে যে মানে আমাদের বাড়িতে এখন ডিমের দরকার, মানে ওর ওপরে কোনো রেকমেন্ডেড সিস্টেম আছে। আর দ্যাট ইজ সো স্মার্ট। মানে আমি এটা দেখে ব্যাপারটা জেনে আমি এত অ্যামিউজড হয়েছি। ইটস ভেরি স্মার্ট, তাই না? মানে একটা স্মার্ট বিজনেসম্যানের একটা ট্রেট এটা। তো সে যাই হোক, তো যেটা বলছিলাম, তো কি হচ্ছে কি এই উইকে আমাদের একটু ডিম খাওয়া কম হয়েছে, তো সে কারণে কালকে যখন আমার মেসেজ এসেছে তখন গিয়ে আমি ফ্রিজে দেখছি কি না 5-6টা তো ডিম আছে। তো তখন আমার হাজবেন্ড বলছে আরে তুমি একদমই আমাকে ডিম খাওয়াচ্ছ না খুব একটা বেশি, এই উইকে আমরা বোধহয় বেশি চিকেন টিকেন এসবই খেয়েছি। তো সেই কারণে আজকে আবারও আমি ডিমের ঝোল বানিয়েছি, মানে পরশুও ডিমের ঝোল বানিয়েছি, আজকেও ডিমের ঝোল বানিয়েছি, বাট আজকে একদমই আলাদা করে বানিয়েছি, একদম ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে একটু আলাদা রকমের বেশ চটপটা টাইপের ডিমের কারি বানিয়ে নিয়েছি। কিয়ানের জন্য চিকেনের ওই নর্মাল চিকেন রাইস, আজকাল আমি এই করি, দুপুরবেলা ওই জন্য চিকেন রাইস ভেজিটেবলস দিয়ে, আর বিকেলবেলা খিচুড়িও ভেজিটেবলস দিয়ে। তো মানে আই এম সর্টেড। অ্যান্ড হ্যাঁ, থ্যাংক ইউ, তোমরা অনেকজন আমাকে কিয়ানের স্ন্যাক্সের জন্য আইডিয়াস দিয়েছো। এবার আমি আজকে ওকে মাখানা কি বলে একটু ঘিতে রোস্ট করে দিয়ে পাঠিয়েছি, দেখি ও আজকে খায় কি না। তো সবগুলো আমি একদিন করে ট্রাই করবো, বাট যদিও ওর স্কুল আর 2-3 দিনই বাকি আছে, তারপরে সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাবে। সে যাই হোক, এবার চাটা খেয়ে নিই, একটু রিল্যাক্স করি। একটা ভাবছি একটা আমি না এখন একটা কে ড্রামা দেখছি, আমার ফ্রেন্ড আছে সুকানি, ও আমাকে খুব মানে বহু মাস আগে আমাকে বলছিল যে তুই দেখতে পারিস তো ভালো লাগবে কোরিয়ান কোনো সিরিজ। তো সত্যি আমার একটা দেখা হয়ে গেছে, আমি আরেকটা দেখছিলাম, না আমি অলমোস্ট অ্যাডিক্টেড, বাট আমার কাছে বেশি টাইম থাকে না দেখার, এইটুকু টাইমে যতটা দেখার দেখবো। তারপরে তো সেই কিয়ানকে নিয়ে এসে কিয়ানকে লাঞ্চ করে সেই আবার আমার কাজ শুরু হয়ে যাবে। তো যাই হোক, ব্লগটাকে চলো কন্টিনিউ করতে থাকি, আমি আগে চাটা খেয়ে নিই। আজকে না প্রচুর প্রোডাক্টিভ গেল এই টাইমটা, মানে বেশ অনেকগুলো কাজ বাজ সেরে নিয়েছি। এবার মানে কিয়ানকে নিয়ে আসার পরে আর আমার কাজে বসার মধ্যে আর আমার কোনো টেনশন নেই, বাস কিয়ানকে আনবো, লাঞ্চ করাবো, ঘুমিয়ে যাবে, আরামসে আমি আমার কাজ বাজ শুরু করবো। তো যাই এবার ওকে গিয়ে নিয়ে আসি, তারপরে একবারে আমি আবার ব্লগ করবো সেই বিকেলবেলা, ঠিক আছে? তো চলো যাই। আর বেরোনোর আগে বলি, কিয়ান আজকে তো আমাকে মানে একদমই সারপ্রাইজ করে দিয়েছে। অনেকগুলো বাচ্চা থাকে, কাঁদতে থাকে না মা বাবাকে ছেড়ে, তো লাস্ট ডে ও একদম মানে সুন্দর চলে গেছে। আমাকে বাকি পেরেন্টসরা বলছিল দেখো কিতনা अच्छे से चला गया वो। আজকে তো আরো হাইটস করেছে, আজকে ওখানে গেছে, তো বাকি বাচ্চারা কাঁদছে, তো আমি একটু টেনশনে ছিলাম যে এই কান্নাকাটি শুনেও কি কাঁদতে শুরু করবে। তো ওখানে যে ওদের যে আয়া মাসি মানে ওই আন্টিজরা যারা থাকে, ওকে দেখেও খুব খুশি সিঁড়ি দিয়ে উঠে গেছে, উঠে তারপরে ঘুরে এসে আমার থেকে ব্যাগটা টেনে নিয়ে চলে গেছে, না টাটা না বাই বাই, মানে ও খুশি যাচ্ছে। আমার মনে হয় ওখানে গিয়ে খুব এনজয় করছে। যাই হোক, এটাই আমি চাইছিলাম কি ও সেট হয়ে যাক ওখানে, তো এটাই একটা মানে খুব বড় রিলিফ। চলো দেখি এবার গিয়ে নিয়ে আসি ছুটকুকে। আজকে না কিয়ানের সাইকেলটা আমি এখানে রেখে গেছি, আমি না জানি না সাইকেলটা ওখানে আমি গিয়ে পাবো কি না। ও দেখি আবার মানে ওকে না সাইকেল করে না নিয়ে আসলে কি হয় না, অনেকটা হাঁটতে হয়, পুরোটা হাঁটতে চায় না, তারপরে কোলে উঠে যায়। তো সেই কারণে আমি একটু সাইকেলে করে নিয়ে আসি, তো খুব বেশ এনজয় করে যাওয়ার সময়, রোডটাও পাওয়া যায় না। তো কিন্তু যাই না, আজকে সাইকেলটা আমি এখানেই রেখে গেছি, বোধহয় স্কুলের বাইরে রেখে গেলে ভালো হতো, দেখা যাক। না আছে সাইকেলটা, বাচ্চা গেছে। বিগ বাস্কেট থেকে এখন জিনিস দিয়ে গেল, এগুলোকে আবার গুছাতে হবে। এতগুলো ভেজিটেবলস, এখন এগুলোকে আবার সেই বোরিং কাজটা করতে হবে না। আমি এটা কি করেছি না, আমি জানতে পেরেছি কি যাদের থাইরয়েডের প্রবলেম আছে বা হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে, ওদের ওই কপারের ইউটেন্সিলসে জল খেলে খুব ভালো হেলথের জন্য। তো আমাদের বাড়িতে আগেও ছিল কপারে, কিন্তু তখন আমরা খেতাম না, আর এখন এসব জানতে পেরে আবারও কিনে খাচ্ছি। তো আমি একটা বটল অর্ডার দিয়েছি, দেখি এটাতে জল খেয়ে দেখবো। বিগ বাস্কেটে দেখো এটা আমাকে ফ্রিতে দিয়েছে, ওয়াও, জানি না কেন এটা ফ্রিতে পেয়েছি। এটা কি এনকে, আমি দেখেছি এটা নাইকাতে,
এটা তো ওই অনেকটা হুডা বিউটি প্যালেটের মতো, বাট অবভিয়াসলি অনেকটাই সস্তাই হবে কিছু। 799, নাইস। এটা ভুল করে দিয়েছি না ফ্রিতে দিয়েছে, চেক করছি। Some days I'm not myself, there's no one I can turn to. And I know all the feelings that we shared are in the past. And I know your relationships are never meant to last. It might take some time, but I'll be alright. I'm moving on, I'm moving on. I know times are tough, but I've had enough. I'm moving on. কাজ করছিলামই আর তখনই আমার হাজবেন্ড আজকে তাড়াতাড়ি চলে এসেছে, সারপ্রাইজ দিয়েছে। আসলে আজকে ওর অফিস ছিল না, এক্সিবিশন ছিল, তো তাই অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে। তো এখন একটু চাওয়া খাবো, খেয়ে তারপরে আমি যদি জানতাম না ও আগে আসবে তাহলে আমি সকালে ওই সময় যখন একটু রেস্ট করছিলাম তখনই পুরো লাঞ্চটা বানিয়ে নিতাম। আসলে কি আমি শুধু ডিমের আন্ডা কারিটাই বানিয়েছি, বাট একটু ছোলাও বানাবো ভেবেছিলাম, তো ওগুলো বানিয়ে রেখে দিতাম, তাহলে ওর সাথে একটু বেশি টাইম স্পেন্ড করতে পারতাম। সে যাই হোক, কোনো ব্যাপার না। এখন আমি যাই আগে ডিনারের প্রিপারেশনটা করে নিই, ততক্ষণ কিয়ানকে একটু স্ন্যাক্স হালকা ফুলকা আন্টি খাইয়ে দেবে, তারপরে দেখা যাক কি করি। হাজবেন্ড হয়তো তাড়াতাড়ি চলে এসছে, তো দিনটাকে তো কিছু অন্যরকমভাবে মডিফাই করতে হবে। আমারও কাজ শেষ হয়ে গেছে, তো চলো এবার একটু ফ্রি হয়েছি, কাজগুলো এবার ফটাফট সেরে নিই। কিয়ানটাকে নিয়ে আমার হাজবেন্ড আর আন্টি একটু নিচে গেছে P2-তে, মানে গার্ডেনে একটু খেলাতে। তা আমি একটুক্ষণ বাড়িতে ছিলাম, কেন কি ওর ডিনারটা বানাতে হতো, ডিনারের স্ন্যাক্স ফ্যাক্স বানিয়ে। এবার আমিও যাচ্ছি, কেন কি আমারও খুব ইচ্ছা করে নিচে গিয়ে বেশ ভালো টাইম স্পেন্ড, খুব হাওয়া দেয় ওখানে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, খুবই ভালো লাগে ওখানে গিয়ে, এত হাওয়া। মুম্বাইতে না এই জিনিসটা খুব ভালো লাগে, এত হাওয়া চলে, দারুণ লাগে। চলো যাই। স্লাইডটা তো ড্রেসের সাথে ম্যাচ। কিয়ানের সাথে ওরা খেলছিল, আমি যেই এসছি তোমার কিয়ান আমার কাছে এসছে। তারপরে আমি সাইকেলটা নিয়ে কিয়ানের বাইরের দিক দিয়ে যাচ্ছিলাম, তো আমি দেখলাম ওরা দুজন আসছে কিয়ানকে নিয়ে। তারপরে কি হয়েছে, তারপর ও তো তোমাকে খুঁজতে খুঁজতে এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ আমি বুঝতে পারছি না যে কিয়ান কোথায় যাচ্ছে। তারপরে দেখছি ও বাড়ির দিকে চলে যাচ্ছে, তারপরে আমাকে ফাইনালি দেখতে পেয়ে খুশি হয়ে এসছে। বাবা পানি খতম। কি দারুণ হাওয়া দেয় না আমার বম্বের, না এই জিনিসটা এত ভালো লাগে। দিনে যতই গরম পড়ুক, বিকেলবেলা এত সুন্দর ঠান্ডা হাওয়া দেয়। যাই হোক, তো নিচের থেকে আমরা ঘুরে টুরে চলে এসেছি। যেরকমটা আমার হাজব্যান্ড বলছিল কি কিয়ান আমাকে দেখতে পেয়ে তারপরে আর খুব একটা বেশি মানে নিচে থাকতে চাইছিল না, আমার সাথে থাকতে চাইছিল। আর আমি গেছিলাম একটু নিজে ওয়াক করবো বলে, সেটা সব তো কিছুই হলো না। ওকে নিয়ে একটা স্পিন করে তারপর আমরা বাড়ি চলে এসেছি। এবার আমি লাঞ্চ, বারবার না আমি ডিনারকে লাঞ্চই বলি, যাই হোক এবার আমি ডিনার বসাবো। তো যেদিন না আমাদের দিদানের শ্রাদ্ধ পুজো ছিল, সেদিন আমি একটা চানা মশালা বানিয়েছিলাম। এবার সেদিন যেহেতু ভেজ খেতে হয়, তো সেদিন ওই চানা মশালাতে একটুও পেঁয়াজ দিইনি। আর একটা না এখানে না একটা খুব ভালো জিনিস, মহারাষ্ট্রতে অনেকগুলো ব্র্যান্ডের না এরকম গরম মশলা পাওয়া যায়, নো অনিয়ন নো গার্লিকওয়ালা। তো জানি না এটা কলকাতায় পাওয়া যায় কিনা, বা হয়তো পাওয়া যায়। আমি আসলে ওখানে থাকতে তো কখনই খুব একটা রান্নাবান্না করি না, সেসবে আমার কোনো আইডিয়া নেই। তো এখানে না ওটা পাওয়া যায়। ইনফ্যাক্ট আমি ক্যাচাপও দেখেছি নো অনিয়ন নো গার্লিক দিয়ে। সে যাই হোক, তো সেদিন আমি না চানা মশলা বানিয়েছিলাম শুধু টমেটো দিয়ে, আর ওই একটা গরম মশলা যেটাতে মানে রসুন আর পেঁয়াজ থাকে না। মানে আমাদের বাঙালিতে তো মানে যেহেতু আমরা খাই না ভেজের দিনে, তো যাই হোক সেদিন না আমার হাজবেন্ড বুঝতেই পারিনি ওর মধ্যে পেঁয়াজ আর রসুন নেই, ইভেন কি আদাও দিইনি আমি। তো সে যাই হোক, তো আমার হাজবেন্ড বুঝতেই পারিনি। তো সে বুঝলো হ্যাঁ বেশ ভালোই হয়েছে। তো আবারও আজকে আমি চানা মশলা বানাচ্ছি, বাট আজকে একটু পেঁয়াজ দিয়েই করবো, যেহেতু আজকে জিরা রাইস দিয়ে খাওয়ার ইচ্ছে। তো পেঁয়াজ দিয়ে বানাবো। তো চলো এবার রান্না বান্না শুরু করি। Some days there's no one else who loves me like you used to. Some days I'm not myself, there's no one I can turn to. And I know all the feelings that we shared are in the past. And I know your relationships are never meant to last. It might take
করে দিয়েছি। এই হচ্ছে আমাদের ডিনার, রাইস, কি বলে এটাকে, চানা মশালা অ্যান্ড আন্ডা কারি। তো এটা আজকে একটু অন্যরকম ভাবে বানিয়েছি, দেখি আজকে কি বলে আমার বর এটা খেয়ে। অ্যান্ড কিয়ানের তো খাওয়া হয়ে গেছে, তো কিয়ান এখানে বসে বসে গাড়ি দিয়ে খেলছে। অ্যান্ড কিয়ান আজকে এত গুড বয় হয়েছে, এত গুড বয় যে কিছু বলারই নেই। হ্যাঁ কি গো, খাবার তো দিয়ে দিয়েছি। ও তুমি দেখেছো একটা নতুন জিনিস আমাদের কিচেনে? হ্যাঁ কি গো, কি বাবা, ফ্রিজের উপরে খাবার, ফ্রিজের 1-2 দিন পরেই চলে এসেছিল। তুমি যেখান থেকে বটল নিচ্ছ কি? হ্যাঁ পিওর কপার। ইয়েস, ফর আওয়ার হেলথ, ফর মাই হেলথ। চলো দেখো, আজকে না আরেক রকম ভাবে ডিমের গ্রেভি বানিয়েছি, খেয়ে বলো। ডিনার হয়ে গেছে। জিজ্ঞেস করি তো কেমন খেয়েছে আন্ডা কারি? বাস সত্যি বলছো? চিলি চিকেন টাইপের লাগছে। হ্যাঁ, জবকি আমি চিলি চিকেনের মতো কিছু করবো। আচ্ছা, এই ক্যাপসিকাম গুলো জন্য দেখেছো, মানে আমি আন্ডা কারি ভালোই বানাই। আসলে আমি সবসময় এরকমই আন্ডা কারি বানাতাম, বোঝো। তুমি আমাকে বলে বলে আমার মাথার মধ্যে সেট করেছো কি আমার আন্ডা কারি বানাবো। সে যাই হোক, আমি আজকে সকালে যেরকমটা বলছিলাম কি আমাদের যে আন্ডাওয়ালা মানে কি বলে যে ডিম দেয়, সে নিজের থেকে এসে ডিম দিয়ে দেয়। এই কথাটা বলার পরে আজকেও আমাদেরকে ডিম দিতে আসেনি, এখন ফ্রিজে একটাও ডিম নেই। তো ফোন করে বলো মহসিনকে কি কি ব্যাপারটা, কি আমাদের ফ্রিজে ডিম নেই কেন? এরকম ওর সিস্টেম রেকমেন্ড করছে না। কেন পরশু জিজ্ঞেস করেছিল না, পরশু জিজ্ঞেস করেছিল, তখন 4-5টা ডিম এক্সট্রা ছিল আমাদের বাড়িতে। সে যাই হোক, তো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা শুতে যাবো। কালকে হচ্ছে ফ্রাইডে, কালকে কোনো ফান্ডে হবে না, থ্যাঙ্কস টু মিস্টার। কেমনি হবে ফান্ডে? তুমি রাত 10টার পরে আসলে আর কখন আর ফান্ডে হবে? তারপরে রাত 10টার পরে আর কি হবে? তোকে ঘুম পাঠিয়ে দিও, আমার তারপর আমরা মুভি দেখবো। পরশুদিন আমার মেডিকেল টেস্ট আছে, তো আমাকে ঘুমাতে হবে, তো নয়তো আমার সব ভুলভাল রিপোর্ট আসবে। আমি যদি ঠিকঠাক রেস্ট না নিই, টাইম মতো না খেয়ে ঘুমাই, তাহলে আমার সবকিছু ভুলভাল আসবে, সবকিছু বেশি বেশি আসবে। তো ঘুমিয়ে যাবে আর কি। তো তুমি আমার উইকেন্ডটা স্পয়েল করলে। আরে স্পয়েল কি করলাম? ইয়েস করলে। কি মজা বলো তোমার, যখন ইচ্ছে পার্টি। যখন ইচ্ছে পার্টি? হ্যাঁ, লাস্ট কবে গেছিলাম পার্টিতে বলো? আচ্ছা আমি কবে গেছিলাম বলো? আরে আমি তো এখানে অফিসের পার্টিতে যাচ্ছি। হ্যাঁ, তো লাস্ট কবে গেছিলাম? তোমার এখানে অফিস নেই, তুমি যখন অফিসে ছিলে তখন তোমার পার্টি হতো। তুমি লাস্ট কবে গেছিলে বলবো? আমি যখন এখানে ছিলাম না, সেটা কবে? সে তো অনেক দিন হয়ে গেছে, 2 মাস হয়েছে। তোমার থাকাকালীনই কবে গেছি, অনেক আগে। আমার খেয়াল নেই। যাই হোক, এনিওয়েজ কিয়ানের এখন ঘুম পেয়ে গেছে, কিয়ানো ঘুমানোর চেষ্টা করছে। আর কিয়ান আছে খুব গুড বয় হয়েছিল বলো, ভেরি গুড বয় হয়েছিল। হ্যাঁ, আসলে আমরা একটু না মাঝখানে একটু কনসার্ন হয়ে গেছিলাম, কেন কি কিয়ানের নতুন ন্যানি আসার পর থেকে কিয়ান একটু বেশি টিভির দিকে অ্যাডিক্টেড হয়ে গেছিল, মানে স্ক্রিন ছাড়াও থাকছিলই না। তো আমরা খুব মানে কনসার্ন হয়ে গেছিলাম যে কি হলো ব্যাপারটা। তো ওকে তো আমরা অতটা স্ক্রিন টাইম দিতাম না, এই মাঝে সাথে যখন মানে ধরো আমি খুব বিজি আছি, আমাকে কিছু করতে হবে, তখন দিতাম। কিন্তু এই জানি দেখছিলাম কি ওর প্রচন্ড অ্যাডিকশন হয়ে যাচ্ছিল। আর আমি আর আমার হাজবেন্ড দুজনেই এই ব্যাপারটা একদমই মানে এন্ডোর্স করি নাকি বাচ্চাদেরকে অতটা স্ক্রিন টাইম দেওয়া। এবার যেহেতু ওই আন্টি মানে অতটা বুঝতে পারতো না, কিছু হলেই কান্নাকাটি করছে, খাওয়াচ্ছে, কিছুই করছে, সব কিছুতে স্ক্রিন টাইম দিয়ে দিচ্ছিল। তো এবার আমরা এখন স্ট্রিক্টলি একদম নো স্ক্রিন টাইম রুল লাকি বলে গো শুরু করে দিয়েছি। তো কিয়ান একদম উইদাউট স্ক্রিন আজকেও সবকিছু করেছে। আই এম সুপার প্রাউড। গুড বাই, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ দেবে না? আচ্ছা, আমার খুব টায়ার্ড হয়ে গেছে। সো এটা একটা অ্যাচিভমেন্ট। তো যাই হোক, এখানে ব্লগটাকে শেষ করছি। আই হোপ তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। তো চলো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততদিনের জন্য বাই বাই। বলো বাই বাই। কিয়ান বাই বাই বলবে? কিয়ান
বাই বাই, টাটা টাটা। বলবে না, চলো টাটা বাই।